অফারটা বেশ আগ্রহ জাগাচ্ছে। রেজিস্টার করে দেখি। স্যার, আমাদের এজেন্সিতে রেজিস্টার করার জন্য ধন্যবাদ। আমরা আপনার সিভি দেখেছি আর আপনি ওয়ার্ক ফ্রম হোমের জন্য সিলেক্ট হয়েছেন। আপনার প্যান কার্ডের ডিটেলস লাগবে, আপনাকে কয়েকটা ফর্মও ভর্তি করতে হবে আর কিছু কাগজপত্রে সাইনও লাগবে কোম্পানির পলিসি অনুযায়ী। আমি ফর্মগুলো ভরছি আর প্যান কার্ডের ডিটেলস আর অ্যাড্রেস প্রুফও দিচ্ছি। কাল থেকে আপনি কাজ শুরু করতে পারেন। আপনাকে নিজের কাজ আপলোড করতে হবে workfromhome.com পোর্টালে। এই যে আপনার আইডি আর পাসওয়ার্ড আর সিকিউরিটি ডিপোজিট বাবদ 10,000 টাকা জমা করতে হবে। আমরা লক্ষ্য করছি আপনি আপনার কাজ ঠিকমতো করছেন না। বেশ কিছু কাজে ভুল ত্রুটি রয়েছে। এইরকম ভুল মেনে নেওয়া সম্ভব নয়, তাই 1 লক্ষ টাকার বিল বানাতে হয়েছে আমাদের সঙ্গে আপনার চুক্তিপত্র অনুসারে। কি 1 লক্ষ টাকার ক্ষতিপূরণ? রাজু বাবু, আপনি ক্ষতিপূরণ না দিলে কিন্তু আমি আপনাকে আদালতে দাঁড় করাবো। এই খেয়েছে। মিস্টার রাজু, লোক ঠকানোর দায় আপনাকে গ্রেফতার করতে পারি। কি ভয়ঙ্কর! আমি এইভাবে ঠকলাম। আমার চুক্তিটা পড়া উচিত ছিল, অনলাইনে অচেনা লোকজনকে ভরসা না করে। সতর্ক হন, জাল চাকরির সাইটগুলো থেকে দূরে থাকুন। কি করবেন? শর্ট ইউআরএলস, অজানা সোর্স থেকে গুগল ফর্মে অনুরোধ করা তথ্য থেকে সাবধান। ইমেইলে, এসএমএসে আর পোর্টালে বানান ভুল আর নিম্নমানের বাক্য গঠন দেখলে সতর্ক হবেন। ব্যক্তিগত তথ্য চাওয়ার লিঙ্ক বা ফর্ম থেকে সাবধান। সবসময় ইমেইলের শিরোনাম যাচাই করে অফার বা প্রতিষ্ঠানের যথার্থতা দেখে নেবেন। ঘটনাটির বিষয় কাছাকাছির সাইবার ক্রাইম থানায় রিপোর্ট করুন আর ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালেও cybercrime.gov.in। কি করবেন না? কখনো অচেনা কাউকে স্পর্শকাতর, ব্যক্তিগত বা মৌলিক তথ্য যেমন আধার অথবা প্যান কার্ড ইমেল মারফত পাঠাবেন না। উকিলের পরামর্শ না নিয়ে কোনো অনলাইন চুক্তিপত্রে সই করবেন না। চাকরি পাওয়ার জন্য কাউকে কোনো পেমেন্ট করবেন না। প্রকৃত সংস্থাগুলি কখনো কিছু জমা করতে বলে না।